আজিম নিউজ টিভি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেত্রীর জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন বলিউডের সোনাক্ষী সিনহা। দাবাং ছবিতে সলমান খানের সাথে ডেবিউ করে রাতারাতি তারকা হয়ে ওঠা ওই মেয়েটির গল্প। তার জন্ম 1987 সালের 2রা জুন পাটনায়, বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং অভিনেত্রী পুনম সিনহার ঘরে। তার দুই ভাই লাভ সিনহা এবং কুশ সিনহা মুম্বাইয়ের আর্থা বিদ্যা মন্দির থেকে স্কুলিং করে সন্ত ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং-এ গ্র্যাজুয়েট করেন। প্রথমে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন, যেমন মেরা দিল লেকে দেখো ছবিতে। সোনাক্ষীকে অভিনয়ের দুনিয়ায় আনেন সলমান খান। 2010 সালে দাবাং ছবিতে রজ্জ চরিত্রে ডেবিউ করেন। গ্রাম্য মেয়ের রোলের জন্য 30 কেজি ওজন কমিয়ে প্রস্তুতি নেন, যা সুপারহিট হয় এবং তিনি ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড জিতেন। এরপর রাউডি রাঠোর 2012 সালে, অক্ষয় কুমারের সাথে সন অফ সর্দার 2012 সালে, দাবাং 2 2012 সালে সহ অ্যাকশন কমেডি ফিল্মে হিরোইন হিসেবে রাজত্ব করেন। লুটেরা 2013 সালে রণবীর সিংহের সাথে তার পারফরমেন্স ক্রিটিক্সের প্রশংসা পায়। তামিল ডেবিউ লিঙ্গা 2014 সালে রজনীকান্তের সাথে। গানও গেয়েছেন, যেমন তেব্বর 2015 সালে এর আজ মুড ইশখলিক হ্যায়। তার ফ্লপ ফিল্ম অ্যাকশন জ্যাকসন, কিন্তু 2023 থেকে 2024 সালে ওটিটিতে কামব্যাক হীরামন্ডি সিরিজে 2 চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। 2024 সালের 9 জুন জাহির ইকবালকে বিয়ে করেন। তিনি এনিমেল লাভার পেটা র জন্য কাজ করেন, পেইন্টিং করেন এবং ফিটনেস আইকন। ফোর্বস সেলিব্রিটি 100 লিস্টে স্থান পেয়েছেন। কাকুদা 2024 সালে, এটি একটি হরর কমেডি ফিল্ম যা JDE 5-এ মুক্তি পেয়েছে। এই ছবিতে সোনাক্ষী ইন্দিরা এবং গোমতী নামের 2টি চরিত্রে অভিনয় করেছেন। দাহার সিজন 2 2025 সালে। দাহার এ প্রথম সিজনের সাফল্যের পর এর দ্বিতীয় সিজন তৈরির কাজ চলছে, যার শুটিং 2025 সালের ডিসেম্বরে শুরু হবে। এতেও তিনি এসআই অঞ্জলি ভাটির চরিত্রে ফিরবেন। প্রিয় বন্ধুরা, তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।